মুআজ্জাজ মুহতারাম হযরত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে পবিত্র রমজানুল মুবারকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে 16ই রমজান, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে থেকে 21শে রমজান শুরু। সামনেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা মোতাবেক বড় মহান কিছু রাত্রি আমাদের সামনে আসতেছে, যেই রাত্রিগুলোর মধ্যে ইবাদত করার প্রতি কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে পাকের মধ্যে উৎসাহ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক পবিত্র রমজানুল মুবারকে নাজিল করেছেন এবং এই রমজানের মধ্যে লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে এই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআন একসাথে নাজিল করেছেন। এই রমজান মাসের মর্যাদা এই কোরআনের কারণেই। সুতরাং কোরআনের সাথে রমজানের এক বিশেষ সম্পর্ক। এজন্য রমজান মাসের মধ্যে বেশি বেশি কোরআনে পাকের সাথে সম্পর্ক করা, তেলাওয়াত করা। রমজান মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইবাদতের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিন, কমপক্ষে 70 গুণ বাড়ান। এই জন্য রমজান মাস আমাদের সামনে থেকে ক্রমান্বয়ে বিদায় নিচ্ছে। এই জন্য প্রত্যেকের উচিত এই রমজানুল মুবারকের মধ্যে সবচেয়ে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতের মধ্যে সময় কাটানো। 4টি কাজ প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতে বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে বলেছেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে বলেছেন। জান্নাত বেশি বেশি চাইতে বলেছেন। জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইতে বলেছেন। এই 4টা কাজের ব্যাপারে আল্লাহ নবী খুব বেশি উৎসাহ দিয়েছেন। রমজান মাসে প্রতিটা রোজা যেন সহি তরিকা হয়, সঠিকভাবে হয়, এই জন্য সচেষ্ট থাকা। রোজার সব নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায় গীবত শিকায়েতের দ্বারা। রোজা রাখার মূল উদ্দেশ্য গুনাহ থেকে বাঁচা। চোখের গুনাহ হোক, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, ব্রেন দ্বারা ফিকির করা, এই সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। সবচেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে ঢাল স্বরূপ বলেছেন। আর এই রোজার ঢাল নষ্ট হয় গীবতের দ্বারা। কিসের দ্বারা? গীবতের দ্বারা। রমজানের মূল উদ্দেশ্যই হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানো। যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে আমি বাঁচাবো, তখন রোজা সুরক্ষিত হবে, রোজার ঢাল সুরক্ষিত থাকবে। আর যখন রোজার ঢাল সুরক্ষিত থাকবে, হাসরের ময়দানে যখন ফয়সালা হবে, জাহান্নাম থেকে আমাকে এই রোজা রক্ষা করবে। জাহান্নাম থেকে আমার এই রোজা আমাকে রক্ষা করবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি স্বয়ং নিজ হাতে দিব। অন্যান্য ইবাদতের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে, কিন্তু রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। যিনি সারে কায়নাতের মালিক, যাকে কখনো আমরা দেখি নাই, যিনি সারা দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে সৃষ্টি করেছেন, না জানি তিনি কত বড় সৌন্দর্যের আধার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাকে জান্নাতের মধ্যে দর্শন দিবেন, তো মানুষ এত বিমোহিত হবে, নিজের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলবে। বলে যে 70,000 বছর কাটিয়ে যাইবে, কিন্তু বান্দার কোনো হুঁশই থাকবে না, আল্লাহ তাআলার সৌন্দর্য দেখতে দেখতে শেষ হয়ে যাবে। যখন হঠাৎ করে পর্দা পড়ে যাবে, তো বান্দা তখন তার চেতনা ফিরে আসবে যে হাই কি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
দেখা সকলেরই এক তামান্না, কি বলে? মুসা আলাইহিস সালাম আশা করেছিলেন আল্লাহ তাআলাকে দেখার জন্য, সবসময় কথা শুনেন, আওয়াজ শুনেন, কিন্তু কে বলেন, তিনি কেমন, এইটা দেখার জন্য একটা আগ্রহ জন্মেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চাইছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন লান তারানি, এটা সম্ভব না, অসম্ভব। এই লান শব্দটা আরবি ভাষায় লান, এই শব্দটা আসে যার অর্থ হইল কখনোই না, অর্থাৎ এই দুনিয়াতে থাকার অবস্থায় কখনোই আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। এই দুনিয়ার জীবনে দুনিয়াতে থাকিয়া, আর দুনিয়ার জীবনে দুনিয়াতে না থাকিয়া আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে গিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়ে দেখেছেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা লান তারানি, আমাকে কখনোই দেখতে পারবে না, এটা উদ্দেশ্য হলো দুনিয়ার জীবনে দুনিয়াতে থাকিয়ে দেখতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আখেরাতের জিন্দিগি আমার সামনে রেখেছেন, সেই আখেরাতের মহা পুরস্কার যাতে আমরা দুনিয়া থেকে অর্জন করতে পারি, এই জন্য দুনিয়ার এই মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন। দুনিয়ার জীবন এক সময় শেষ হয়েই যাবে, এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, পারবেও না। কি বলেন? কেউ থাকতে পারছে? যত বড় রাজা বাদশাহ হোক, যত বড় ক্ষমতাধর হোক, যত বড় সম্পদ এবং অর্থের মালিক হোক, কেউ দুনিয়ার জিন্দিগিতে একদিনও আল্লাহ তাআলার নির্ধারিত সময়ের থেকে বেশি থাকতে পারে না, এক সেকেন্ডও না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় আসবে এক মুহূর্ত সময় দেওয়া হবে না, না আগে হবে না পরে হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে অনিশ্চিত হলো আমাদের জীবন, যার কোনো গ্যারান্টি নেই। তো আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জনপদের পাশ দিয়ে যাইতেছিলেন বাইতুল মুকাদ্দাসের নিকটেই। তো সেখানে এই দুনিয়ার সারা দুনিয়াব্যাপী রাজত্ব করেছেন চারজন বাদশাহ, কাফেরদের মধ্যে থেকে দুইজন, মুসলিমদের মধ্যে থেকে দুইজন। কাফেরদের মধ্যে ছিল নমরুদ এবং বুখতে-নসর, আর মুসলমানদের মধ্যে ছিলেন হযরতে সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাদশাহ যুলকারনাইন, যাকে আমরা সেকান্দার বাদশাহ অনেকে বলে থাকেন, কোরআনের ভাষায় বাদশাহ যুলকারনাইন। সারা দুনিয়ার রাজত্ব তাদের হাতে ছিল। তো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বসতির পাশ দিয়ে যাইতেছিলেন, বুখতে-নসর ওই বসতির সকলকে সমূলে বিনাশ করেছে, হত্যা করেছে। উনি মনে মনে চিন্তা করলেন, এই পুরো জনবসতি ধ্বংস হয়ে গেল, একজনও জীবিত নাই, না বাড়ি ঘর আছে, তছনছ করে দিয়েছে, না কোনো মানুষ জীবিত আছে। তো ওনার মনের মধ্যে একটু চিন্তা আসলো, আসলে এই মানুষগুলো কিভাবে আবার জীবিত হবে, আল্লাহ কি প্রক্রিয়ায় করবেন। ওনার মনের একটা কৌতূহল জাগলো, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌতূহল জাগছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ আপনি আমাকে একটু দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করবেন। আল্লাহ তাআলা বলছিলেন যে আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করব, পুনরুত্থান হবে তোমাদের? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কলু ওয়ালা ওয়ালাকিল লিয়াতমাইন্না কলবি কলা, তিনি বললেন যে কেন বিশ্বাস করব না, অবশ্যই শুধু বিশ্বাস করি, কিন্তু আমি এটা একটু মনের আগ্রহ জমছে যে কিভাবে আপনি জীবিত করেন, এই প্রক্রিয়াটা একটু আমাকে একটু দেখতে মনে চায়। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। চারটি পাখি নাও, এই চারটি পাখিকে জবাই করার পরে প্রত্যেকটার গোশত একসাথে মিশ্রিত করো, 4 পাহাড়ের মধ্যে রেখে আসো, এরপরে পাখিগুলোর নাম ধরে ডাকবে, তো দেখবা সকলেই তোমার কাছে ফিরে আসবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। দেখলেন যে গোশতগুলো তো ছড়ানো ছিটানো ছিল, মিক্স করা ছিল, তো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে একই পাখির গোশতগুলো সব মিশ্রিত হইতেছে, মানে একসাথে সংযোগ হইতেছে, হইয়া
তো সমস্ত পাখিগুলো নিজ নিজ আকৃতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার ফিরে আসে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলেন এবং তিনি নিজের দিলের মধ্যে একটা ইতমিনান আনলেন। বিশ্বাস তো আগে থেকেই ছিল, একটু অন্তরের পরিতৃপ্তি হাসিল করলেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই করবেন। তো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে এই বাসনাই জাগছিল। তিনিও এই কথা চিন্তা করলেন যে আল্লাহ, এই মৃত মানুষগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে, এগুলো আবার কিভাবে জীবিত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, বলে যে এমন এক বস্তির পাশ দিয়ে যাইতেছিলেন যে বস্তি একেবারে নিশ্চিহ্ন, কিছুই নাই। তো তিনি ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাআসা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য তিনি তার মৃত্যু দিয়ে দিলেন, সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল। এরপরে দীর্ঘকাল পর্যন্ত তিনি মৃত অবস্থায় ছিল। শুধু মৃত অবস্থায় না, মৃত্যুর পরে তার শরীরের সমস্ত গোশতগুলো কি হয়ে গেছে, মাটিতে শেষ করে ফেলছে। হাড্ডিগুলো সব আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পরে সমস্ত হাড্ডিগুলো শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, কোনো হাড্ডির অস্তিত্ব নাই। শুধু আমাদের যে পিছনের মেরুদণ্ডের হাড্ডির সর্বশেষ কশিরুকা যেটা আছে, ওই হাড্ডিটা দুনিয়ার কোনো মানুষের কি হয় না, মাটিতে নষ্ট হয় না। কোনো মানুষের ওই হাড্ডিটুকু কি হয় না, মাটির সাথে মিশে না, ওটা থেকে যায়। তো তিনি এভাবেই একেবারে মাটির সাথে মিশে গেলেন। তো ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাআসা, এরপরে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় দীর্ঘকাল, অর্থাৎ 100 বছর পরে, মিয়াতা আমিন 100 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তাকে কি করলেন, জীবিত করলেন। 100 বছর পরে তিনি জীবিত হইলেন। তো 100 বছর পরে যখন তিনি জীবিত হইলেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুদরত দেখানোর জন্য যে মৃত মানুষগুলো আবার কিভাবে জীবিত হয়, প্রথমে তার সাথেই ঘটাইছেন। ঘটানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখাইলেন। তো আল্লাহ আদেশ করলেন। আদেশ করার পরে দেখলেন তো মাটিতে যে হাড্ডিগুলো শেষ হয়ে গিয়েছে, সমস্ত হাড্ডিগুলোকে যখন আল্লাহ আদেশ করলেন, হাড্ডিগুলো সব একত্রে একটা খাঁচা তৈরি হয়ে গেল। এরপরে যখন আবার আল্লাহ তাআলা আদেশ করলেন, আদেশ করার পরে হাড্ডিগুলোর সাথে গোশত জড়ানো শুরু হইল। আল্লাহর আদেশে মাটি তার সমস্ত অংশগুলো ফেরত দিলেন। মাটিকে আদেশ করার পরে মাটির সব অংশগুলো কি দিয়ে দিল, ফেরত দিয়ে দিল। তো হাড্ডিগুলোর মধ্যে গোশত লাগা শুরু হইল। গোশত লাগার পরে মানুষের শরীরের মধ্যে যত শিরা উপশিরা রগগুলো আছে সবগুলো আবার সেখানে জোড়ানো শুরু হইল। এরপরে সমস্ত কিছু হওয়ার পরে হাড্ডির উপরে গোশত হইল, গোশতের উপরে এরপরে আল্লাহ তাআলার আদেশে আবার চামড়া তৈরি হয়ে গেল। চামড়া হওয়ার পরে সমস্ত ওই পুরো বস্তিকে আল্লাহ তাআলা কি করলেন, আবার জীবিত করলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে। তো হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন যে প্রক্রিয়াটা কিভাবে হইতেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উযাইর আলাইহিস সালামকে, তুমি আদেশ করো, বলো যে আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর আদেশে তোমরা সকলেই জীবিত হয়ে যাও। তো এই কথা বলার পরে সমস্ত মৃত যেই মানুষগুলো ছিল সবাই আবার কি হয়ে গেল, জীবিত হইল। তো জীবিত হওয়ার পরে ওই মানুষগুলোকে তো উনি, যেহেতু ওনার বস্তির আশেপাশের লোকজন ছিল, সকলকেই চিনতে পারল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করলেন, তাদেরকে আদেশ করলেন, আর তারা সকলেই আবার মৃত হয়ে গেল আল্লাহর আদেশে। তো আল্লাহ এই প্রক্রিয়াটা কোরআনে পাকের মধ্যে ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাআসা ক্বালা কাম লাবিস্তা ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাসি ওয়ানজুর ইলাল 'ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা
فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, বলেন যে এই প্রক্রিয়াটা তুমি তো এদের সাথে দেখলে, যে তোমার সাথে কি করছে দেখো, তুমি যেই গাধার উপরে সাওয়ার ছিলে সেইটার দিকে দেখো, তোমার সাথে যে খাবার ছিল খাবারের দিকে দেখো, খাবারগুলো মোটেও নষ্ট হয় নাই। আল্লাহ তাআলা এই 100 বছর পর্যন্ত তার খাবারকে সুরক্ষিত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পারেন কি পারেন, কি বলেন, পারেন। 100 বছর পর্যন্ত খাবারগুলো সুরক্ষিত ছিল, খাবারগুলো নষ্ট হয়নি। পক্ষান্তরে তার সাথে যে গাধা ছিল, এই গাধাটাকে কি করেছেন আল্লাহ তাআলা, মৃত্যু দেওয়ার পরে গাধাটা মাটির সাথে মিশে একবারে শেষ হয়ে গেছে, কোনো কিছুই আর বাকি ছিল না। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। বলে যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার খাবারগুলো নষ্ট হয় নাই, খাবারগুলো যেমন ছিল তেমনই আমি রেখে দিয়েছি। দুইটার মধ্যে যাতে পার্থক্য বোঝা যায় যে আল্লাহ এটা পারেন, আল্লাহ এটা পারেন। তো কি করলেন, খাবারগুলো নষ্ট হয় নাই, কিন্তু তার সাথে গাধাটা একবারে মাটির সাথে মিশে গেছে। আবার যখন আল্লাহ তাআলা আদেশ করেছেন, তার সামনেই ওই গাধা বলে যে হাড্ডির সাথে হাড্ডি মিশে, তার সাথে গোশত হলো, সব কিছু হয়ে আবার জীবিত হয়ে তার সামনে দাঁড়িয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর পরে যখন তাকে জীবিত করলেন, তখন ইনি চিন্তা করলেন আমার বস্তির কওমের লোকদের কাছে তো যাওয়া দরকার। তো কওমের লোকদের কাছে যাইয়া, অর্থাৎ কওম তো পরিবর্তন হয়ে গেছে। বলেন একটা শহর 100 বছরে কত পরিবর্তন হয়, হয় কি হয় না? এই বাউফলের কথা 50 বছর আগে যারা বয়স্ক আছেন একটু চিন্তা করেন তো, কতগুলো বসতি ছিল আর এখন কতগুলো বসতি হয়েছে। পূর্বের অবস্থা যাদের খেয়াল ছিল তারা সবাই মনে করতেন যে এইখানে কিছুই ছিল না, খালি খালি জমিন ছিল, আজকে এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, কি ঠিক কিনা? ওই চিত্রটা চেহারার মধ্যে, মনের মধ্যে, চিন্তার মধ্যে ভাসে। তো হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে যেহেতু কওমের কাছে ফিরলেন, সব কিছু নতুন, সেই পুরনো মানুষগুলো কেউই জীবিত নাই, কারোর সাথে তার কোনো পরিচয় নাই। তিনি সবার নাম জিজ্ঞাসা করেন, কেউ কথা বলতেও 100 বছর আগের কথা বলতেও পারে না। তিনি চিন্তা করলো ওনার পরিচিত জনের মধ্যে উনি নিজের পরিচয় দিল, আমি উযাইর, আমি এই বসতিতেই ছিলাম। তো কেউ চিনতেছে না। তো যখন ঘটনা করে কথা যাইতে যাইতে একজন বৃদ্ধা নারী মহিলার কাছে গেলেন। ওই মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও জীবিত রেখেছেন। যেহেতু ঘটনার সত্যতা সকলের কাছে আল্লাহ কি করবেন, আল্লাহর কুদরতকে প্রকাশ করবেন। ওই মহিলার কাছে উনি যখন মহিলা জিজ্ঞাসা করলেন, যে ওনার পরিচয় বললেন যে আমি তো উযাইর, আপনি কি আমাকে চিনেন? মহিলাকে দেখে তিনি চিনতে পারছেন। তো উনি বললেন যে তো আমি তো অন্ধ, আমি তো বুঝতে পারতেছি না। তো উনি ওই যতগুলো আলামত ছিল সে আলামতগুলো বললেন। বলার পরে এরপরে উনি পরিচয়গুলো বললেন। বলার পরে উনি যে তাওরাতের বড় আলেম ছিলেন এবং তাওরাত সম্পূর্ণরূপে ওনার মুখস্থ ছিল। ওই তাওরাত পরে ওই মহিলাকে শুনাইলেন, তাওরাত সম্পর্কে মহিলাও জানতেন। তো শোনানোর পরে উনি বিশ্বাস করেন, হ্যাঁ তুমি উযাইর। বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে এত বড় কুদরতকে খাটিয়েছেন, তো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে অন্ধ, এই অন্ধ থেকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন, দৃষ্টিশক্তি দান করতে পারেন, যে তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো। তো আল্লাহর কাছে হযরত উযাইর আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তো ওই মহিলার সাথে সাথে কি হয়ে গেলেন, তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তো দৃষ্টিশক্তি ফিরে পেয়ে উযাইর আলাইহিস সালামের যে আগের অবয়ব তার চেনা ছিল, দেখে তিনি কি করলেন, চিনতে পারলেন, হ্যাঁ তুমি তো উযাইর। নিজের পরিবারের কাছে আসছেন, তখন তো তার পরিবারের মধ্যে তার স্ত্রী আর কেউই বাচ্চা নাই, বেঁচে ছিল না, সন্তানদের মধ্যে বেঁচে ছিল। তো সন্তানের কাছে পরিচয়, সন্তান তো বৃদ্ধ, আর উনি এখন সেই, যেহেতু 40 বছর বয়সের সময় ঘটনা ওনার সাথে ঘটে, তখন ওনার বয়স ছিল 40 বছর। তো 40 বছরের মোটামুটি তো সে একজন যুবকই। তো হযরত উযাইর আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন, চিনতে পারতেছেন না। তো হযরত উযাইর আলাইহিস সালাম যখন তাওরাত শুনাইলেন এবং ওই মহিলাও সাক্ষী দিল, সব কিছু যখন এই হইল, তো উনিও বিশ্বাস করলেন যে হ্যাঁ উনি তো আমার পিতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জীবিত করবেন। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যে যত বড় ক্ষমতার মালিক হই না কেন,
যে যত বড় সম্পদের মালিক হই না কেন, আমার হায়াত যতই হোক না কেন, একসময় আমাকে অবশ্যই কী করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো কেন উল্লেখ করেছেন? তোমাদের কোনো যাতে সন্দেহেও না থাকে যে মৃত্যুর পরে আমি তোমাদেরকে আবার জীবিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জীবিত করবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, আর তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। জিন্দিগির হিসাব দিতে হবে, জিন্দিগির কামাই আমার এখান থেকে করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে একটা মোবারক সময় রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে আয়াত নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এখন এই লাইলাতুল কদর যে একটা গুরুত্বপূর্ণ, অনেক আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্ব রাখে, এই গুরুত্ব বোঝানোর জন্য আবার আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নিজের নবীকে জিজ্ঞাসা করতেছেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এরপরে আল্লাহ স্বয়ং নিজেই কি করতেছেন? উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম, 1000 মাস থেকে উত্তম, অর্থাৎ একটা রাত্র 1000 মাস থেকে উত্তম। 83 বৎসর 4 মাস থেকে উত্তম বলা হয়েছে। উত্তমের তো সীমারেখা আল্লাহ বলেন নাই, কি বলেন? উত্তমের সীমারেখা এর চেয়েও বেশি, বেশির কোনো সীমারেখা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে নাই। এই বেশিটা কি পরিমাণ এটা ব্যক্তি বিশেষ ভিন্ন হবে, ব্যক্তি বিশেষ ভিন্ন হবে, কি বলেন? ঠিক কিনা? ইবাদত অনুসারে, ইখলাস অনুসারে, তার আকাঙ্ক্ষা অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তো 83 বছর 4 মাস দিবেন, কাউকে তার থেকে বেশি দিবেন। এই বেশির পরিমাণটার কোনো কি নাই, সীমারেখা নাই, এক একজনের জন্য এক এক রকমের হবে। তো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে এই রাত্রিটা 1000 মাস থেকে বেশি, 1000 মাস থেকে উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা এমনই এক মোবারক রাত, বলে যে তানাজ্জালুল মালাইকাতু, এই রাত্রিতে ফেরেশতা অবতরণ করে। কি অবতরণ করে? ফেরেশতা। আমরা যখন, আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আমরা যখন আমাদেরকে সৃষ্টির আগে, আদম আলাইহিস সালাম আমাদের পিতাকে সৃষ্টির আগে ফেরেশতাদের কাছে যখন জিজ্ঞাসা করছিলেন, তখন ফেরেশতারা বলেছিলেন, কেন এরকম জাতি বানাচ্ছেন? যেই জাতি কি করবে? দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, আপনার হুকুমের অবাধ্য অনেকে হবে, কেন এরকম জাতি আপনি বানাইতে চাচ্ছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উত্তর দিয়েছিলেন? আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারা আমাদের বিপক্ষে ছিলেন, আমরা যাতে দুনিয়াতে না আসি, ঠিক কিনা? ঘৃণা করেছেন। কি করেছেন ফেরেশতারা? বলেন না কেন? প্রথমত ঘৃণার চোখে দেখেছেন। আমি যখন পিতামাতার বীর্যের মধ্যে ছিলাম, পিতামাতাও আমাকে ঘৃণা করেছে। করছে কি করছে না? শরীরে লাগলেও কেমন, কাপড়ে লাগলেও কেমন করেছে, এটা নাপাক, এগুলোকে ধুইতে হয়েছে। কি বলেন? নাক ছিটকাইছেন কিনা? ঘৃণার চোখে দেখেছেন কিনা? বলেন না, বোঝেন না এই কথা। তো এখন বলে যে ফেরেশতারা যে ঘৃণার চোখে দেখেছে, আমার পিতামাতাও কে ঘৃণার চোখে দেখেছেন। তো এখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেই কি করলেন? রূপ দিলেন, সম্মানিত করলেন। এখন পিতামাতারও কি হয়ে গেছে? আদরের বস্তু হয়ে গেছে, সকলের কাছে প্রিয় বস্তু হয়ে গেছে, ঠিক কি না? হ্যাঁ, আমি তো কান্না করছি কিন্তু সবাই হাসছে। হ্যাঁ, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এখন যখন ফেরেশতারা ঘৃণার চোখে দেখছে, এখন ওই ওজর খাহি করার জন্য এই রাত্রিতে আসছে। আসিয়া বলে যে আমরা যা
চিন্তা করছিলাম তোমরা তো সেরকম ছিলে না, তোমরা তো আজকে আল্লাহর সামনে ইবাদত করতেছ, তোমাদের মর্যাদা আমাদের থেকেও বেশি। ওই ঘৃণাকে সম্মানের দ্বারা পরিবর্তন করার জন্য তারা কি করে, আসিয়া ওজোর কাহি করে যে হ্যাঁ তোমাদের জন্য সালাম সালাম সালাম, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে ফেরেশতাদেরকে নামান। ফেরেশতাদের দলনেতাকে থাকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রূহ মানে রূহুল কুদুস, অর্থাৎ হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও অবতরণ করেন ফেরেশতাদের সাথে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য। তো আসিয়া ওনারা কি করেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সকল কল্যাণ নিয়ে তারা অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং এই সূর্য অস্ত থেকে শুরু করে সুবে সাদেক পর্যন্ত সকলের জন্য সালাম নাজিল হয়। কি নাজিল হয়? শান্তি, রহমত, বরকত নাজিল হয়, মাগফিরাত তাদের জন্য করা হয়। প্রত্যেক ইবাদতকারীর জন্য কি করা হয়? মাগফিরাতের দোয়া করা হয়, তাদের জন্য রহমতের দোয়া করা হয়। তাদের দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকে ফেরেশতারা। তাদের দোয়ার সাথে কি বলতে থাকে? আমিন বলতে থাকে, তাদের জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আরও কিছু কথা পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রি ফেরেশতাদেরকে কি করেছেন? ফেরেশতাদেরকে এই রাত্রিতেই সৃষ্টি করেছেন। সকল ফেরেশতার সৃষ্টি কোন রাত্রিতে? এই লাইলাতুল কদরে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির উপাদানগুলো এই রাত্রিতে জমা হওয়া শুরু হয়েছে। আর এই রাত্রিতেই কি করা হয়েছে? জান্নাতে গাছ লাগানো হয়েছে। আর এই রাত্রে দোয়া এবং ইস্তেগফারের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? নির্ধারিত করেছেন যে এইটা দোয়া কবুল হয়। দুরে মানসুরের আরেক আয়াতের মধ্যে আছে এই রাত্রিতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠানো হয়েছে এবং বনি ইসরাইল গোত্রের তওবা এই রাত্রিতেই কবুল হয়েছে। এই মুবারক রাত্রিতে এই ঘটনাগুলো ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির ফজিলত সম্পর্কে কি বলেন? মান কাওমা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কত মানে গুরুত্বপূর্ণ কথা, কত ওজনী কথা। মান কাওমা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের মধ্যে যে রাত্রিতে ইবাদতের জন্য দাঁড়ায়, কম কিয়াম মানে দাঁড়ানো, অর্থাৎ ইবাদতের জন্য সে আল্লাহর সামনে দাঁড়ায়। কেমন? বলে যে বিশ্বাস নিয়ে। কি নিয়ে? আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, আল্লাহ রসুলের ওয়াদার উপরে বিশ্বাস নিয়ে সে কী করছেন? ইবাদতের জন্য দাঁড়িয়েছেন। ওয়া ইহতিসাবান, আর এই ইবাদতে তার জন্য সওয়াব হবে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হবে, এই সওয়াবের আশায়, বিশ্বাস নিয়ে সওয়াবের আশায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার দিবেন? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকল গুনাহ, যদি কবিরা গুনার জন্য সে খাঁটি দিলে তওবা করে নেয়, তার জিন্দিগির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কসম, আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। মাফ করাটাই আল্লাহ তাআলার সিফাত, তিনি মাফ করতেই চান, শুধু চাওয়ার অভাব। কির অভাব? চাওয়ার অভাব। বলে চাইতে দেরি, আল্লাহ তাআলা লাব্বাইক বলতে কি হয় না? দেরি হয় না। একজন মানুষ তার সন্তানকে যদি, সবচেয়ে প্রিয় সন্তানটাকে যদি হারিয়ে ফেলে, বলে যে দীর্ঘকাল কোনো মানে একেবারে নিরাশ হয়ে গেছে, এখন আর পাওয়ার কি নাই, তার কোনো আশা নাই, অনেকটা মন থেকে ভুলেও গেছে। হঠাৎ করে কোনো দিন যদি তার সামনে সন্তানকে পায়, ওই পিতামাতা কেমন খুশি হয় বলেন? কারো সন্তান কখনো হারাই গেলে যদি পান, তাহলে কেমন লাগবে? বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকেও বেশি খুশি হয় যখন বান্দা তার কাছে তওবা করে, ক্ষমা চায়, এর থেকেও বেশি খুশি হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ রসুল বলেন যে গফিরা লাহু, ক্ষমা করে দেওয়া হয়, মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের যত গুনাহ আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল এই রাত্রির ফজিলত সম্পর্কে আরও বলেন, দাখালা রমাদানা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হারুমা ফাকাদ হারুমাল খায়রা কুল্লাহু ওয়া লা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন। আল্লাহ নবী বলেন
যে এই রাত্রি 1000 মাস ইবাদত করার থেকে উত্তম। বলে যে এই রাত্রির বরকত থেকে যে কি হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এই রাত্রিতে যে পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, এই পুরস্কার থেকে যে বঞ্চিত হইল, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হইল। আর এই ব্যক্তির মতো হতভাগা আর বঞ্চিত আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি ইবাদত করার জন্য উৎসাহ দিয়েছেন। এখন এই রাত্রি কোনটা, এইটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, তিনি বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। বলে যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কেন তালাশ করতে বলা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে জেনেছেন, সাহাবায়ে কেরামের কাছে এসে ঘোষণা করবেন, দরজা খুলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে আসছেন, বলবেন, এই মুহূর্তে দেখতেছেন দুইজন সাহাবী ঝগড়া করতেছে। তো ঝগড়া করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঝগড়ার অবস্থা দেখে তিনি যেটা বলতে এসেছেন আল্লাহ তাআলা তার অন্তর থেকে, স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছেন। তো বলেন, দুইজন মুসলমানের ঝগড়া কত বড় মারাত্মক জিনিস। যে একটা নির্ধারিত জিনিস আমরা জানতে পারতাম, সেটা আল্লাহ তাআলা কি করেছেন, উঠিয়ে নিয়েছেন এবং বলেছেন, হ্যাঁ তোমাদের জন্য এর মধ্যে খায়ের আছে, কল্যাণ আছে। কি কল্যাণ? অর্থাৎ এইটা পাওয়ার আশায় তোমরা যেন একটু তালাশ করো। আর এই তালাশ করাটা আল্লাহ পছন্দ করে। বলেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, ইবাদতের সওয়াব পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বান্দা একটু আগ্রহ করবে, একটু প্রচেষ্টা চালাইবে, এটা আল্লাহর কাছে বড় পছন্দের। এই পছন্দের কারণে আল্লাহ তাআলা কি করেছেন, ভুলিয়ে দিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চিন্তিত হইও না, তাহাররাউ লাইলাতাল কদরি, তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কোন রাত্রিতে? ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ বিজোড় রাত্রিগুলোর মধ্যে, রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোর মধ্যে, অর্থাৎ 21, 23, 25, 27, 29তম রাত্রি যেগুলো আছে, এই রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলা হয়েছে। আমরা তো ওই একটা ধরে বসে থাকি 27 কদর, কি না, এটা নয়। ওই রাত্রিতে হতেও পারে, নাও হতে পারে। কি বলে, যদি 21 তারিখ রাত্রে হয় আর আমি ইবাদত করলাম 27 রাত্রি, তাহলে আমি পাইলাম, আমি কি সবল কদর পাইলাম? যদি 23 হয়, আমি তালাশ করলাম 27, পাইলাম না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। তো তালাশ করতে বলেছেন কোন রাত্রিগুলোর মধ্যে? এই বিজোড় রাত্রিগুলোর মধ্যে। বিজোড় রাত্রিগুলোর মধ্যে আমি যদি ইবাদত করি, আমরা তো তারাবি নামাজ আদায় করেই থাকি। কি বলেন, এটা লম্বা সময় 1 থেকে 6 ঘন্টা পর্যন্ত আমরা কি করি। তো এটা কি ইবাদত না? কি বলেন, এটাও তো একটা ইবাদত, এটাও তো এক প্রকার তালাশ। কি বলেন, এশার নামাজ পড়লাম, তারাবি নামাজ আদায় করলাম, এরপরে যদি কিছু সম্ভব হয় আরও কিছু করলাম, যতক্ষণ শরীর মানায়। এরপরে যদি বেশি খারাপ লাগে একটু বিশ্রাম নিলাম, আবার শেষটাতে একটু তাড়াতাড়ি উঠে গেলাম, আবার ইবাদত করলাম, একটু দোয়া করলাম, জিকির আজকার করলাম, তেলাওয়াত করলাম, শেষ রাতের মধ্যে আবার ইবাদত করে এরপরে আমরা সেহরি খাইলাম, এরপরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। আল্লাহ চাইতো আমরা পুরো রাত্রি ইবাদত করার স্বভাব পেয়ে যাব। আর যদি আরও একটু সম্ভব হয়, শরীরে যদি আরও একটু মানায়, এই বীজের রাত্রিগুলোর মধ্যে আমি একটু ঘুমাইলামই না। কি বলেন, আরে ব্যবসায়ীরা হ্যাঁ এই ঈদের আগে বেচা কেনার বেশি লাভ করার জন্য অনেক রাত্রি পর্যন্ত তারা কি করে কিনা, বেচা কিনা করে কি করে না, আরে 2 শিফট করে। কেউ সারা রাত্র কি করে বেচে, দিনে ঘুমায় আবার দিনে বেচে, 2 শিফট করে। দিনে যারা বেচা কিনে এরা রাত্রে আবার বিশ্রাম নেয়। এরকম করিয়াও কি করে, তার দোকানটাকে খোলা রাখে। কেন? আরে এখান থেকে বেশি কিছু মুনাফা অর্জনের জন্য, ঠিক কিনা? তা আমাদের মুনাফা অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা রাত্র দিয়েছেন। কয়টা রাত্রি দিলেন? 5টি রাত্র। একটু ইবাদত করার চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি এই রাত্রি সবে কদর, তাহলে আমি কি কাজ করবো, আল্লাহর কাছে কি চাইবো? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইতেছে, তুমি এই দোয়াটা করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন।
আল্লাহ ক্ষমা করা কি করেন? পছন্দ করেন। তো আল্লাহ তাআলার কাছে এই কথা বলে, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে কোনটা যে শবে কদর এটা আমরা বুঝবো কেমনি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত শিখিয়ে দিয়েছেন। কি আলামত? যে শবে কদর, তুমি যে ওই রাত্রিটা শবে কদর যাচ্ছে তুমি বুঝতে পারবা। ইন্নাহা লাইলাতুন বালজাতুন সাফিয়াতুন সাকিনাতুন সাজিয়াতুন। বলছে যে রাত্রিটা কেমন হবে? এই রাত্রিটা হবে একেবারে পরিষ্কার। রাত্রিটা কেমন হবে? পরিষ্কার, একেবারে শান্ত। একটা স্থিরতা কাজ করবে মানুষের মনের মধ্যে, একটা প্রশান্তি আর স্থিরতা কাজ করবে। না গরম থাকবে না ঠান্ডা থাকবে। রাত্রিটা একটু উজ্জ্বল থাকবে, যদিও চাঁদ একটু কম থাকে, কিন্তু তারকা আলো ফেরেশতাদের এত পরিমাণ অবতরণ ওই রাত্রিতে হয় যে তাদের কারণে পুরো রাত্রিটা মনে হইতেছে চাঁদনি রাতের মতো। কেমন রাতের মতো? চাঁদনি রাতের মতো। মানে চাঁদনি রাতের মতো একটু উজ্জ্বলতা থাকবে। আকাশে তারকাগুলো এই রাত্রিতে শয়তানের পিছনে ছুটবে না, অর্থাৎ শয়তানকে তাড়ানোর জন্য অন্য অন্য রাত্রির মধ্যে কি করে? তারকা ছুটে। ছুটি কি ছুটে না? উল্কাপিণ্ড ছুটে না? শয়তানকে তাড়ানোর জন্য ছুটে। এই রাত্রিতে কোনো তারকা ছুটবে না, কারণ শয়তানকে আগে থেকেই তাড়িয়ে দেওয়া হবে, কেউ যাইতেই পারবে না কাছে দেন। তো এই জন্য এই রাত্রির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা অবস্থা বিরাজ করবে। তো পরবর্তী দিন সূর্য যে উদিত হবে, সূর্যের মধ্যে কোনো প্রখরতা থাকবে না। সূর্যের মধ্যে কি থাকবে না? প্রখরতা থাকবে না। এটা প্রায় অনেক চাষতের সময় পর্যন্ত, অর্থাৎ এই সময় পর্যন্ত আসমান থেকে যত পরিমাণ ফেরেশতা জমিনে অবতরণ করেছিল তারা সুবে সাদেক থেকে শুরু করে আসমানে যাওয়া শুরু করে। তো এই তাদের গমন, তাদের যে প্রস্থান হচ্ছে, যাইতেছে, উপরের দিকে চলে যাচ্ছে, এই কারণে সূর্যের মধ্যে প্রখরতা অনুভব হবে না। আর অন্য কিছু আলামত এই রাত্রির মধ্যে হয়, যাদের অন্তর্চক্ষু আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, তারা দেখতে পাইবেন সমস্ত মাখলুক এই রাত্রিতে আল্লাহকে সিজদা করবে। সমুদ্রের পানির লবণাক্ততা এই রাত্রিতে বিরাজ করে না। তো এই সমস্ত আলামত দেখলে বোঝা যাবে যে না, এটা কি শবে কদর। এই জন্য আমরা একটু তালাশ করব। আর এই শবে কদর পাওয়ার জন্য আমার পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। কি করেছেন? রমজানের প্রথম দশক ইতিকাফ করেছেন, শবে কদর পাওয়ার জন্য পাননি। দ্বিতীয় দশকও ইতিকাফ করেছেন, পাননি। জিবরিল আমিন জানাইলেন এইটাকে রাখা হয়েছে শেষের দশকের মধ্যে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যার ইচ্ছা হয় আমার সাথে এই শেষ দশকও ইতিকাফ করো, কারণ আল্লাহ আমাকে জানিয়েছেন এই শেষ দশকের মধ্যে কি রাখা হয়েছে? শবে কদর রাখা হয়েছে। তাহলে ইতিকাফকে সুন্নাতে মুআক্কাদা করা হয়েছে। প্রত্যেকটা মহল্লার মসজিদের মধ্যে ইতিকাফ করা, কমপক্ষে একজনও যদি ইতিকাফ না করে সকলে গুনাহগার হবে। সকলে কি হয়ে যাবে? গুনাহগার হবে। ইতিকাফ করতে হবে কিসের আশায়? এই শবে কদর পাওয়ার আশায়। কেমনে শবে কদর পাবে? কয় যখন কোনো মানুষ ইতিকাফ করে, বলে তিনি যদি কোনো আমল নাও করে, সমস্ত যত প্রকার নেক আমল হইতে পারে সমস্ত নেক আমলের সওয়াব তার আমল নামায় লিখতে থাকে ফেরেশতারা। আমিলিল হাসানাতি কুল্লিহা ইয়াজরি লাহু, তার জন্য আমল জারি হয়ে যায়। সে ইবাদত না করলেও তার জন্য কি হয়ে যায়? আমল জারি হয়ে যায়, যে সে যত প্রকার নেকামল হইতে পারে ওই নেকামলের সওয়াব তার আমল নামায় ফেরেশতারা সার্বক্ষণিক লিখতে থাকে। আর কি সওয়াব হয়? বলে যে তার মাঝে একদিন কেউ যদি ইতিকাফ করে, তো ওই বান্দার মাঝে আর জাহান্নামের মাঝে 3টা খন্দক দূরত্ব হয়ে যায়। এক এক খন্দকের দূরত্ব আসমান থেকে জমিনের দূরত্ব 500 আলোকবর্ষ। তো এই জন্য রমজানের শেষ দশক 10 দিন ইতিকাফ করা, এটা সুন্নাতে মুআক্কাদা। 10 দিনের কম হলে এমনি নফল হতে পারে, সুন্নাতে মুআক্কাদা আদায় হবে না। তো কি করতে হবে? মঙ্গলবার দিবাগত সূর্য অস্তর আগেই মসজিদে ঢুকে যেতে হবে। এরপরে ইতিকাফের জন্য কিছু জরুরি মাসাইল আছে, এটা একটু জেনে নিতে হবে। নিজের জরুরি প্রয়োজন, অর্থাৎ পায়খানা, পেশাব এবং ফরজ নামাজের জন্য অজু, এগুলোর জন্য সে বাইরে যেতে পারবে। এমনি নফল অজুর জন্য বাইরে যেতে পারবে না। মসজিদের এখানে কি করবে? পানি এনে রাখলে ওইখান থেকে সে বদনা দিয়ে অজু করে নেবে। আর সাধারণ গোসল, যেটা ফরজ গোসলের জন্য যেতে পারবে, সাধারণ গোসলের জন্য যেতে পারবে না।
হুজুর গোসল ছাড়া থাকবো কেমনি? হ্যাঁ, এইটা করতে পারবে। অজুর যেই সময়, নামাজের জন্য যে অজুর সময় যেইটা লাগে, এই সময়ের মধ্যে যদি সে গোসল করে চলে আসতে পারে, কাপড় চোপড় ওখানে ধুইবে না, বালতিতে করে নিয়ে আসবে একটু পানি সহকারে, তাহলে এই জন্য এইভাবে সে গোসল করতে পারবে। ওইখানে গিয়ে কারোর সাথে কথা বললে দেরি হলে তার এতেকাপ ভেঙে যাবে। একজনের সাথে কথা বলতেছে, তা কথা বললে দেরি হয় কি না? তার যে কাজের জন্য গেছে সেই কাজ বাদ দিয়েও কথা বলতেছে, তো দেরি হলেও এতেকাপ ভেঙে যাবে। এই জন্য বিভিন্ন মাসআলা মাসাইল যেগুলো আছে এগুলো জেনে আমরা এতেকাপ করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।